তো অনেক বেলা হয়ে গেছে, কালকের ব্লগটা তো এন্ড করিনি, এমনি ওই মাংস রান্না করার পর না শুয়ে পড়েছি। আর আজকে ব্লগটা স্টার্ট করেছি হচ্ছে এখন বাজে 1:30, আর এখন হাতের কাজ করছি হচ্ছে হ্যাপি আর সিম্বাদের খাবার মাখছি। এখানে বসে আছে, ব্যাক ক্যামেরা করেছি। এই যে সিম্বা হ্যাপিদের মাংস আর ভাত মাখছি, গরম আছে যে মেটে। আর এখানে এই যে দুজন বসে আছে। সকালবেলা এরা কিছু সেরকম খাই না, একটুখানি আমি আজকে সকালে আপেল খেয়েছিলাম, ওই আপেল খেয়েছিল ব্যাস। এই আমার সাথে সাথে ওরা একটু ডায়েট করছে। তো এখানে বসে রয়েছে। এই হ্যাপির দুপুরের পর থেকে প্রচণ্ড খিদে পেয়ে যায়, সিম্বারও। দেখুন দুজনকে, আরে বলবেন তো দুজনের মধ্যে কি ডিফারেন্ট আছে, আর দুজনের মধ্যে কে বেশি সুন্দর? এটা ছোট, এটা বড়। হ্যাঁ, আপনাদের কমেন্টের আশায় কিন্তু বসে রইলাম যে কে বেশি সুন্দর, ছোট না বড়। চলো ওদের খাবারটাকে মেখে ওদেরকে খাবারটাকে দিয়ে দিই। হ্যাপি কেন কেন এবার তোকে দেবো রে বাবা, তুই এমন করে তাকাচ্ছিস যে তোকে এমন হচ্ছে দেবো না। দেখে না পর্যন্ত রান্না বান্না কিচ্ছু হয়নি আজকে। তো ঘর দুয়ার প্রতিদিনই টুকটুক করে একটু করি, তা ওই ভিডিও এডিটিং করতে দেরি হয়ে গেছিলো। তো রান্না আর বাজার নিয়ে এসো মানে নিয়ে বাজার আসতেও অনেক দেরি হয়েছিল, ওর জন্য দেরি হয়ে গেছে। আর আজকের মেনু হচ্ছে ব্যাক ক্যামেরা, মাছের মাথা নিয়ে এসছে। এটা এখন হবে হচ্ছে দাঁড়া অলরেডি বাঁধাকপি দিয়ে। আর এখানে সব লন্ডভন্ড আছে, ডোন্ট মাইন্ড। মাছের তেল নিয়ে এসছে, ভেটকি মাছের। এটা এখন পাতুরি টাইপের কিছুটা করবো একটা। আর এটা হচ্ছে 2 পিস মাছ আছে। দেখি কি করব এখন ভেবে পাচ্ছি না। আর কালকে যাব বলে এর জন্য ঘুরতে যাব, শীত মানে মর্নিংয়ে বেরোবো কালকে। তো 11 তারিখ, আজকে 10 তারিখ। তো কিচ্ছু প্যাকিং হয়নি। আর কোথাও যাওয়ার নাম শুনে কি নেব না নেব মানে সেটার একটা না মনের মধ্যে একটা আলাদাভাবে এক্সাইটমেন্ট কাজ করে, কি নেব, এটা নিলে ভালো হয়, ওটা নিলে ভালো হয়। অনেকদিন পর বেরোনো না, মানে এরকমই কিছু একটা মনের মধ্যে হয়। আমার তো হয়, আপনাদের হয় কিনা বলতে পারছি না। এটা উনি পাগলাপানা মনে হবে, বাট এটা আমার ব্যাপার। মানে আমার একটা ভেতরকার একটা আলাদাভাবে ফিলিংস হয় যে কোথাও ঘুরতে যাবো, এটা নেবো, এটা নিচ্ছি না, এখানে এটা পরবো। কিন্তু আলটিমেটলি ওই একটা জামা পরেই পুরো সারাটা দিন চলে যায়। রাত্রে বাসার জামা কাপড় ছেড়ে শুয়ে পড়া, আবার নেক্সট দিনকে একটা জামা। তো যাই হোক, কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো কালকের ব্লগেতেই বলবো। আজকে সব জিনিসটা একটা ব্লগেতেই বলে দিলে অসুবিধা আছে। তো ব্যাক টু ব্যাক আমাদের অনেক প্ল্যান হচ্ছে। কালকে যাবো তো হচ্ছে কর্তা মশাইয়ের সাথে। আর এছাড়াও বন্ধুদের সাথে প্ল্যান হচ্ছে। সামনে জানুয়ারি মাসে আমাদের মানে নিজেদের রিলেটিভের বিয়ে আছে, মানে অনেক আছে। জানি না কতটা করতে পারবো, যেতে পারবো, কি করব না করবো, বেশি আবার এক্সাইটমেন্ট কাজ করে না, সেই কাজগুলো হয় না। ওই জন্য রয়ে সই আমার তো মানে বলে দিলে সেই কাজটা হয় না, ওই জন্য আগে বলে ফেলতাম। তো এখন অনেক রিজার্ভ হয়ে গেছি, এখন বলি না। যখন মানে ঘর থেকে বেরিয়ে যাবো তারপর সবাইকে বলবো। চলো, এখানে ওরা খাচ্ছে আর আমি রান্না বান্না করে নিই, স্নান করবো। কালকে বলছিলাম শ্যাম্পু করবো, কালকে শ্যাম্পু করা হয়নি। চলো, এই সকালে ভিডিওটাকে অন করেছিলাম মানে ব্লগ করবো বলে, যাই হোক কিছু কারণের জন্য সারাদিনের অ্যাক্টিভিটি আর দেখাতে পারিনি। এই এখন মানে বাথরুমটা ক্লিন করে এই স্নান করে উঠলাম। এবার আমরা কালকে সকালে বেরোবো। তো এখনো পর্যন্ত প্যাকিং কিছু হয়নি। তো এখন যাব, দেখি 2 দিনের জন্য। তো কি প্যাকিং করি, কি নিই না নিই। কর্তামশাই তো বললো দুটো, ওর জন্য দুটো। মেন হচ্ছে আমার কি নেব না নেব বুঝেই পাচ্ছি না। যাই হোক, এখনও ওয়াশিং মেশিনে কাপড় জামা কেচেছি, এবার ড্রায়ার করব, করে ওগুলোকে কিছু জামা নিয়ে যাব, ওগুলোকে শুকাতে দেবো, একবারে ঘরের মধ্যেই দেবো পাখা চালিয়ে দিয়ে। দাঁড়ান 1 সেকেন্ড, ড্রেনিংটা বাথরুম ক্লিন করলাম। বাথরুম ক্লিন করে এবার ড্রায়ারে দিয়ে দিলাম। হোক, এটা হয়ে গেলেই মোটামুটি ঘর দোয়ার সব গোছানো হয়ে গেছে। আওয়াজ 1 সেকেন্ড। আর কর্তামশাইয়ের আজকে বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তো রেডি হয়ে বেরিয়ে গেছে। পুরো মাথার উপর সব কাজকর্ম আমার। এখন রান্নাঘর ক্লিন হয়নি, যে হেল্পিং হ্যান্ড সে তো সবগুলো মেরে দিয়ে চলে গেছে। এখন গ্যাস ফ্যাস পোছা হয়নি, এগুলো ক্লিন করে যাবো, না করে গেলে না পুরো একদম হচপচ লেগে যাবে। তো চলো এগুলো করি। আর কি আজকে আর কত মিনিটের ব্লগ হয়েছে না হয়েছে কিছু না, চলো আগে প্যাকিংটা করি তারপর। জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছি, এখন ওপর থেকে ব্যাগ পারবো, তারপর ওগুলো প্যাক করে ঢোকাবো। তার আগে
রাতের লাঞ্চ চলে এসেছে। আমি বলেছিলাম যে রুটি খাবো, আর মেয়ের জন্য এনেছে মেয়ে লাচ্ছা পরোটা। আর এটা কিনেছিস বাটার চিকেন। যদিও মাছ বাঁধাকপি সব রয়েছে, তারপরেও মেয়ের ওই দেখ তুই আমারটা দেখে। যাই হোক চলো রাতের ডিনারটাই করি। এখনও প্যাকিং তো হয়নি, আগে মেয়ে বললো মা খেয়ে নাও, আর ও তো বিয়ে বাড়িতে খেয়ে আসবে। এখন 9:30 বেজে গেছে, হ্যাপি সিম্বাকে দিয়ে দিয়েছি খেতে। এখন আমরা করে নিই ডিনারটা, করে এগুলোকে সব জামা কাপড় ঢোকাবো, ব্যাস করে গ্যাস পরিষ্কার করে বাকি আছে। ও গড কখন করবো। তো ও বললো কি লাচ্ছা খাবে, আর এখন আমি এক্সকিউজ একবার খেতে নি বলে তাই। এই বিছনাটার অবস্থা খুব খারাপ আছে, গুছিয়ে নেবো, সব এখন গুছিয়ে নেবো। চলো আগে ডিনারটা করে নিই। বাটার চিকেনের যা বাটার, আহা, ভালো লাগে। তেলটা তো বেশি। তেল তো দেবে, বাটার দিয়ে তেল নেই। আমার সামনে বাটারটা দিল কিউবটা, আমার সামনে কিউব দিল। ঘড়ি কাটা 11টা, আর রান্নাঘর ক্লিন হয়ে গেছে একদম পুরো ক্লিন করে রেখে দিই। জলের বোতলে ভরবো, আর এই বাসনগুলো এমনি ধুয়ে রেখে দিই, সকালবেলা হাউস হেল্পার করে নেবে। এখানে ওইখানে সিম্বা, এখানে হ্যাপি, আর প্যাকিংয়ে অলমোস্ট ডান, সব নিয়ে নিয়েছি। শুধু কর্তামশাইয়েরটা বাকি আছে, আসলে এইগুলোই বাকি আছে, ঢুকিয়ে নেবো, আর কিছু নেই, কমপ্লিট। 11টা বাজে, এখনও বিয়ে বাড়ির থেকে আসেনি, চলে আসবে। ফোন করেছিলাম, ফোন ধরেনি, তো খাচ্ছে। তো চলো আজকের মতন একটুখানি মুখটা একটুখানি পরিষ্কার করে নিই। আজকের মতন বলছি, মুখটা একটুখানি পরিষ্কার করে নিই, ক্রিম টিম লাগিয়ে নিই। সকালবেলা 4টে উঠতে হবে, ট্রেন হচ্ছে 6টা 5, আর আমাদের এখান থেকে 5টা 10-15 তো বেরোতেই হবে। সেই সময় না টোটো, না অটো, না রিক্সা, কিচ্ছু না। আমি দুদিন আগে যে জয়রামবাটি গেছিলাম, দুদিন আগে না কিছুদিন আগে, তো জয়রামবাটি যখন গেছিলাম তখন বাড়ির থেকে বেরিয়েছিলাম 6টা 10 এরকম, মানে একটু আলো আলো ফুটেছে তখন। সেই সময় না টোটো না অটো কিছু পেয়েছি, আর রিক্সা করে গেছি। একটা রিক্সা দাঁড়িয়েছিল, ওই একটা রিক্সা করে, মানে ওই রিক্সাটা করেই গিয়েছি। আর ওখান থেকে যে টোটো বা অটো করে যে যাব হচ্ছে বেলুড় মঠ, একটা কেউ যেতে চাইছিল না। যাই হোক গেছি, ওই জন্য সকালটা রিস্ক নেবো না। মেয়ে যদি পসিবল হয় তো মেয়ে দিয়ে আসবে, কিন্তু অত ভোরবেলা তো অন্ধকার থাকবে, চলে যাব। চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগ বেশি বড় হয়নি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আগামীকাল দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ, নতুন জায়গা থেকে। চলুন টাটা, গুড নাইট।